জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, শ্রী শ্রী বড়মা, বড়দা, আচার্য দেব, অবিন্দাদা, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা সরা আনন্দিত জয় গুরু জানিয়ে আমি ঠাকুরের কথা কিছু বলার চেষ্টা করব। আমার গলাটা একটু সমস্যা হচ্ছে। আজকে আমার শ্রদ্ধা তপতী মা এখানে আমাকে একটু ঠাকুরের কথা বলার সুযোগ করে দিয়েছে। ওনারও মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাঙা আতুল চরণে, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাঙা আতুল চরণে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে জয়গুরু শ্রদ্ধা তপতিমা, আমি কি স্বাস্থ্য সদাচার নিয়েই বলবো নাকি সব রকমই বলবো? জয়গুরু মা। সব রকমই বলেন আর কি, সর্ববিষয় যতটা বলা যায়। জয়গুরু। কতক্ষণ বলবো? আচ্ছা, আমার সময় হলে একটু বলে দেবেন, আমি বলতে থাকি। আগে আগে বলতে থাকেন, বলতে থাকেন। জয়গুরু। আমরা এখন শ্রাবণ পরিক্রমায় চলছি প্রত্যেকেই। আমরা জানি শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস চলছে, এটা 14ই শ্রাবণ, কৃষ্ণা দ্বাদশ তিথিতে 1301 সনে আমার শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব হয়। তার আগে কিন্তু ঠাকুর এসেছিলেন ভাদ্র মাসে 30শে ভাদ্র। তাই কখন তিনি এলেন না, যখন আমাদের বর্তমান বিশ্ব মানব সভ্যতার ক্রমবিকাশের বিশ্ব, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি ইত্যাদি সর্ববিষয়ে বর্তমান বিশ্ব ক্রমবিবর্তনের ভেতর দিয়ে এক শ্রেষ্ঠতম পরিণতিতে এসে দাঁড়িয়েছে। বিজ্ঞানের এই চরম উন্নতির যুগে মানুষের ধর্মমুখীনতা ক্রমে ক্রমে হ্রাস পেতে পেতে একেবারে তলানিতে ঠেকে গেছে। শুরু হয়ে গেছে শোষণ পীড়নের অবাধ চলন। মানুষকে বাঁচাবাকে স্তব্ধ করে দিয়ে কাম কামনায় মানুষ যখন মেতে উঠেছে, প্রেমের স্থান নেই কোথাও। ধর্মের এই চরম সংকটময় মুহূর্তে ধর্মের মূর্ত প্রতীক রূপে অবতীর্ণ হলেন চরমে চরম প্রকাশ সেই মহাকল্কি যুগ অবতার, যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কারণ আমরা জানি তিনি যুগে যুগে অবতীর্ণ হন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের হানি হয়, অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সাকার রূপে সৃষ্টি করি, অর্থাৎ প্রকট হয় পাপীদের বিনাশের জন্য, সাধুদের রক্ষার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাই তিনি এসেছেন সত্য দিত্তিতা দাপর কলি, আমাদের পুরুষোত্তম রূপে এলেন, আমাদের যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমাদের এই ধরাধামে আবির্ভাব তার ঘটলো, সঙ্গে কিন্তু নিয়ে এলেন আমাদের শ্রী শ্রী বড়মাকে লীলা করার জন্য। আমরা প্রত্যেককেই জানি। কারণ আমাদেরকে সংসারে থেকে কিভাবে আমরা ধর্ম করতে পারবো, সংসারে পরিবারকে নিয়ে কেমন ভাবে আমরা চলতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, সেটা দেখানোর জন্য ওনারা নিজেরা করে করিয়ে দেখিয়ে দিয়ে গেলেন। শুধু মুখে বলেননি, কিভাবে চলতে হবে, একটি মাকে কিভাবে একটা সংসারে চলতে হবে, সেটাও বড় মা নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। আমরা কিন্তু জানি, আমরা প্রত্যেককেই জানি। তাই ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা আছে ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা আছে ভাই, এবারে ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই, ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা আছে ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা আছে ভাই। মা যে জগতে তারিণী ভব ভয় হারিণী, মা যে জগতে তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, আবার না চাহিতে সকলে দিয়ে সন্তানের মন ভোলাই, না চাহিতে ওরে না চাহিতে সকলে দিয়ে সন্তানের মন ভোলাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা আছে ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর
ভাবনা আছে ভাই। তাই আমরা সেই মাকে স্মরণ করে প্রণাম জানিয়ে আমরা মায়ের যা বলা চলা সব কিছুকে আমরা যদি অনুসরণ করে চলতে পারি একটু হলেও, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি মাই কিন্তু বড় মা, কারণ আমরা হয়ে উঠতে পারি। কারণ আমরা এক একটি মাই কিন্তু এক একটি মা লক্ষ্মীর অংশ, মা দুর্গার অংশ। মায়েদের একটা মা আজকে অফলাইন করছে, অনলাইন করছে, একটি মা সংসার সামলাচ্ছে, সন্তানদের সামলাচ্ছে, পারিপার্শ্বিক পরিবার সকলকে সামলাচ্ছে। তাই মায়েদেরকে দশভুজা বলা হয়, মায়েদেরকে লক্ষ্মী বলা হয়। তাহলে আজকে আমরা জানি বড় মায়ের কিন্তু ৮টি গুণ বর্তমান প্রকট ছিল: নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, সাহায্য, প্রেরণা ও প্রজনন। ঠাকুর বললেন, তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইয়া হারাইলে তোমাদের আর কি রহিল। আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটি মায়ের মধ্যে কিন্তু ৮টি গুণ থাকে ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ সুপ্ত অবস্থায়, যার জন্য আমাদের এই কিন্তু দীক্ষাকরণ, যাতে সেগুলো আমরা জাগ্রত করতে পারি। কিভাবে? ঠাকুর বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই আমরা চাই আমরাও যেন পারি অন্তত কিছুটা, যতটা পারি ৪টা ৫টা ৬টা যতটা গুণ পারি সেগুলো যেন আমরা অর্জন করার চেষ্টা করতে পারি। ৮টা গুণ হয় না, যখনই হয়ে যায় তখন সে পূজনীয়া এবং দেবী হয়ে যায়, যেটা মায়ের ছিল। সম্ভব নয় আমাদের, কিন্তু আমরা অন্তত ৪-৫টাও যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা আমাদের মধ্যে সেই অনুভূতি আসে। না বলিতে কাজ বুঝিয়া লয়, যে স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝেও বুঝে না সেবায় অলস, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। তাই আমাদের সেই যা না বলতেই যদি কাজ আমরা সে বুঝে যাই বা বলতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই উপকার। আমরা আমরা আমাদের আগের থেকে সব কিছু জানা যায় বা জানতে পারি। আমরা জানি আমরা যে বললাম মা দুর্গা, তাই আমাদের মা দুর্গার কিন্তু ৯টি রূপ, ৯টি রূপের পূজা করা হয়। সেই ৯টি রূপের পূজা আমাদের প্রত্যেকটি মায়ের মধ্যেই কিন্তু সেই ৯টি রূপ আছে। আমরা প্রত্যেকটি মায়ের মধ্যে আমাদের সেই ৯টি রূপ আছে। আমরা জানি যে মা দুর্গার যে ৯টি রূপের বর্ণনা করা হয়, সেই ৯টি রূপ যেমন আছেন: প্রথমাং শৈলপুত্রী ইতি, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্রঘণ্টেতি কুসুমাণ্ডেতি, চতুর্থকং পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কর্তয়নী তথা, সপ্তমং কালরাত্রি ইতি মহাগৌরীতি, ষষ্ঠমং নবমং সিদ্ধিদাত্রী চ নবো দুর্গা প্রকীর্তিতা। আমাদের এই ৯টি রূপের পূজা হয়। প্রথম দিনে শৈলপুত্রী, দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা, চতুর্থে কুষ্মাণ্ডা, পঞ্চম দিনে স্কন্ধমাতা, ষষ্ঠ দিনে কাত্যায়নী, সপ্তম দিনে কালরাত্রি, অষ্টম দিনে মহাগৌরী এবং নবম দিনে সিদ্ধিদাত্রী মায়ের পূজা হয়। দুর্গাপূজার দিনে নবম নবরাত্রির পূজা হয়। কিন্তু সেই রকম আমাদেরও, আমাদের মায়েদের মধ্যেও কিন্তু সেই ৯টি রূপ, যেমন ৮টি গুণ আছে, তেমনি আমাদের সেই মায়েদের মধ্যেও কিন্তু ৯টি রূপ আছে। যেমন স্ত্রী, সহধর্মিণী, বধূ, দ্বারা, ভার্যা, পদিনী, জায়া, পতিব্রতা, লক্ষ্মী। এই ৯টি রূপের বর্ণনা আজকে হয়তো করতে পারবো না, অন্যদিন আবার একদিন আমাকে মা সুযোগ দেবেন, আমি সেই দিনে এই বর্ণনাগুলো করব। আজকে আমি সব কিছু নিয়ে একটু একটু করে বলবো। আজকে এখন সেই মায়েদের কিন্তু আমাদের একটু আগে আমার মা স্বাস্থ্য সচেতন থেকে পড়লেন যে আমরা যখন খাবো, খাবার আগে হাত পা মুখ ধুয়ে তারপরে কিন্তু খেতে বসবো। তারপরে বললেন, যেখানে সেখানে যার তার হাতে খেতে নাই। কারণ কি, আমাদের তার সে হাত ধোয়া আছে না কি আছে, তার ভেতরে কি রোগ আছে আমরা কিন্তু জানি না। তাই সে স্বাস্থ্য সদাচার, সুস্থ থাকবার আচরণই সদাচার। তাই সদাচার পালন করো, সুস্থ থাকো, সেই সদাচার পালন। আমরা যদি আমরা মায়েরা সদাচার পালন করে চলি, যতটা পারি, অনেকটাই বেশিরভাগই করি, বেশি করে করেই করি বেশিরভাগ। তবে ঠাকুর বললেন আমাদের যেন সূচি বায়ুগ্রস্ত না হয়ে যায়। আমরা আচার আচরণ সদাচার পালন করব, কিন্তু সেটা যেন আমাদের সূচি বায়ুগ্রস্ত না হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা আসবে। যেটুকু করার সেটুকু করতে পারি, তার বেশি করতে গেলে কিন্তু আমাদের মধ্যে একটা ওটা কি হয়ে যায়, মেনিয়া বলে যেটাকে, মানে ওইটা নিয়েই সে মেতে থাকবে, তখন কিন্তু ঠাকুরের থেকে দূরে চলে যায়। তাই সেটা যেন আমরা না করি। আমরা প্রত্যেকটা মা কর্মের মধ্য দিয়ে থাকি এবং আমরা ঠাকুরকেও ডাকি। তাই ঠাকুর বললেন, তসমাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ চ মজ্জর পিত মনোবুদ্ধির মা মে বৈশ্য সসংশয়ম। তুমি যুদ্ধ করো, আমাকে স্মরণ করো, আমাদের মন এবং বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের প্রত্যেকটা মায়েদের যুদ্ধ করতে হয়। যুদ্ধ করতে করতে তাদের আগাতে হয়।
সেই সাংসারিক যুদ্ধ হোক, মানসিক যুদ্ধ হোক, শারীরিক যুদ্ধ হোক, যাই যুদ্ধ হোক না কেন, করতে তাদেরকে হয়ই। কিন্তু মায়েরা বেশিরভাগ হেরে যায় না, জয়ী হয়। কারণ অভ্যাস। অভ্যাস যোগযুক্তেন চেতসনন্নগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থান চিন্তায়ন। তুমি অভ্যাস রবে যুগে যুক্ত হও। কি অভ্যাস? না ঠাকুরে স্মরণ মনন, আমাদের ইষ্টে স্মরণ মনন। আমরা জানি যে আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি, তারা যদি আমরা ইষ্টে মতি থাকে আমাদের, তাহলে কিন্তু আমাদের সেই যুদ্ধে জয়ী হবই। এখানে আমাদের কিন্তু আমার শ্রদ্ধেয়া তপতিমা সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছেন এবং যুদ্ধে জয়ী হয়েছেন। কারণ তিনি ঠাকুরকে নিয়ে চলেছেন, তিনি করেছেন, করেই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আজকে তার মনের যে জোর, তার যে আজকে কণ্ঠস্বর, মানে কি বলবো, দেখে আমাদের আমরা অনেক অনুপ্রাণিত হই। আমাদের যারা হেরে যায়, যারা হেরে যাচ্ছেন, ভাবছেন আমি হেরে যাচ্ছি, মোটেও না। আপনারা যারা 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 জিতে আছেন তাদেরকে অনুসরণ করে আমরা বড় মাকে তো অবশ্যই, কিন্তু বড় মাকে নিয়ে চলে তারা যা আজকে জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে যদি আমরা তাদের অনুসরণ করে আমরাও চলি, তাহলে আমরাও জয়ী হবই হবই। প্রত্যেকটা মানুষের জীবনে ঘাত প্রতিঘাত আছেই আছে, প্রতিঘাত তো আছেই। আর ঠাকুর তাও আবার করে পরীক্ষা নেয়, যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে আস, তবে হই তার দাসের দাস। আর ঠাকুর কি বললেন? সহ্য। কারণ আমরা যদি সহ্য না করি তাহলে কিন্তু আমাদের কিছুই হয় না। তাই ঠাকুর বড় মাকে একটি চিঠি দিয়েছেন, আমরা জানি সবাই, তবুও একটুখানি আলোচনা করি। যখন চিঠিটা দিয়েছিলেন তখন তিনি অনেকগুলো কথা বলেছিলেন। তার আগে বলেছিলেন যে তোমার কাছে আমাকে শিখতে হবে স্বামী ভক্তি কাকে বলে। তাই আমাদের প্রতি প্রত্যেকের এইগুলো একটু একটু করে আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরা নিজেদের নিজেদের যে আমাদের ভুল, সেই ভুলগুলোর থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা জানি যে হয়তো আমরা অনেকে সমান, মানে স্বামীর সঙ্গে আমরা নিজেদেরকে অনেকে সমান সমান বলতে চাই বা বলি, তারা একটা বললে আমরা হয়তো দুটো বলার চেষ্টা করি। সেই জায়গাটাতে ঠাকুর বললেন না, সেখান থেকে বিরত থাকতে হবে। কারণ সেই জায়গাটায় যদি আমরা তার মুখে মুখে কিছু বলি না, তাহলে তার যদি কিছু ভুল থাকে সেই সংশোধন কোনো দিন হবে না। কিন্তু আমি যদি নিশ্চুপ হয়ে থাকি এবং ঠাকুরের নাম করি, ঠাকুরকে বারবার বলি ঠাকুর ও যে করছে, যেটা করছে সেটা তো ঠিক নয়, কিন্তু আমি যদি সেটা বলতে যাই সেটাতে ওর শিখবে না। তাই তুমি কিছু করো যাতে ও তার জায়গার থেকে সরে আসে, সে যেন বুঝতে পারে না আমি এটা ঠিক করছি না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে অনুভূতি থাকে। সে যখন বুঝবে না আমি এত বলি, তখন তো এত কথা বলার পরেও তো আমার স্ত্রী ওই উত্তর দেয় না, তখন তার অনুভূতি, তার বিবেক তাকে দংশন করবে এবং সে আস্তে 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 করে সে নিজের পথটা, নিজের সঠিক পথ ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করবে। তার প্রমাণ আমি নিজে। কারণ আমার জীবনে অনেক যুদ্ধ গেছে, আমি সেটা লেখার চেষ্টা করেছি, জানি না যারা পড়েছেন বুঝতে পারবেন। কারণ জানুয়ারি মাসের স্বস্তি সেবক গ্রন্থটিতে বেরিয়েছে 555 পাতায়, 50 পাতা না 55 পাতায় আছে। আমি লেখার চেষ্টা করেছি, তবে সবটা লিখে উঠতে পারি না। আমার জীবনের যুদ্ধের কাহিনী, মানে হয়তো জানি না ঠাকুর হয়তো এই যুদ্ধে আমার পাশে ছিলেন বলেই হয়তো যুদ্ধটা করতে পেরেছি, তা না হলে কিন্তু করতে পারতাম না। আমার একদিন এমনও গেছে, কারণ এত কথা বলতে তো এইটুকু সময়ের মধ্যে হয় না, হয়তো একদিন একদিন করে বলবো। আজকে আমি একটু অন্য টপিকে যাচ্ছি, সেটা নিশ্চয়ই বলবো একদিন। যে সেই যুদ্ধটা, মানে এগুলো ঠাকুর তো বলছেন যে তুমি তোমার ঠাকুরকে নিয়ে তুমি কেমন আছো বলো, তোমার কথাটা বললে মানুষ হয়তো অনেক অনুপ্রাণিত হতে পারবে। যারা হয়তো ভেঙে পড়েছেন তারা হয়তো আবার নতুন করে জেগে উঠতে পারবে, যে ওই মাটি যদি এত কষ্ট করতে পারে, সেখানে তো আমার কষ্টটা কিছুই নয়, আমার এই যন্ত্রণাটা কিছুই নয়। এই জায়গাগুলো যদি আমরা একটুখানি সয়ে বয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই জায়গাটা পেয়ে যাব। নিশ্চয়ই পাবোই পাবো, কারণ সময় তো একদিন অন্ধকার থেকে আলো আর আলো থেকে অন্ধকার, এটা তো আছেই। একভাবে তো চলতে পারে না কোনোদিনও। এটুকু যদি আমরা ভেবে নিই, তাহলে কিন্তু আমরা সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারবো। শুধু চাই ধৈর্য। ধৈর্য না থাকলে আমাদের কিন্তু কিছুই হয় না। আর একটা কি, ঠাকুর বারবার বলেছেন ক্ষমাশীলা হতে। আমাদের প্রত্যেকটি মাকে ক্ষমাশীলা হতে হবে। আর কি হতে হবে? পদ্মপাতা। পদ্মপাতায় জল দিলে যেমন গড়িয়ে যায়, থাকে না, সেই রকম আমাদের প্রত্যেকটি মাকে এই পদ্মপাতা হয়ে যেতে হবে। তাহলেই কিন্তু একটা সংসার সুন্দরভাবে গড়ে উঠতে পারে। কারণ আমরাই পারি, আমরাই প্রত্যেকটা মা এক একটি মা দুর্গা। কারণ দুর্গ প্রাচীর, আমরাই পারি একটা সমাজ, সংসার, একটা সন্তান, একটা স্বামীকে বাইরের আঘাত প্রতিঘাত থেকে রক্ষা করতে। এই কাজটা কিন্তু মায়েরাই পারে। তাই আজ কাজী নজরুল ইসলাম বললেন, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন কালে হয়নি কজয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাই নারীরাই আমরাই পারি, তবে শুধু একটু মনের জোর
এবং আমাদের ওই যে বললাম সহনশীলতা এবং ক্ষমাশীলা হতে হবে। এটা যদি আমরা হয়ে যাই, আর আমাদের ওই নারী নীতির বাণীগুলো মনের মধ্যে নিজেদের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। আমাদেরকে ভেবে নিতে হবে আমাদের ওই মা ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন সেগুলো শুধু আমার জন্য। কি দিয়েছেন 14 নম্বর বাণীতে? যে আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলোই মহৎ গুণ। তাহলে আমার জন্য, তাহলে আমার কোনখানটায় ভুল আছে সেটা আমাকে সংশোধন করে নিতে হবে। ঠাকুর যেগুলো যেগুলো বললো সেগুলো কি আমার মধ্যে আছে? যদি না আছে, যদি না থেকে থাকে, তাহলে আমি সংশোধন করব, তবেই কিন্তু আমি ঠাকুরের হয়ে উঠতে পারবো। তা নাহলে কিন্তু নয়। তা নাহলে ওই যে ঠাকুর বললেন, প্রার্থনাতে কইলি কত করলি না তা কাজে, ফুললো ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে। আর ফাঁকি দিলেই ফাঁকি পড়তে হয়। তাই আমরা যেন সেটা না হয়। আমরা যেন এই যে করছি ঠাকুরকে নিয়ে চলছি, যাতে আমাদের উন্নতি হয়, বাঁচা এবং বাড়া, তবেই না ধর্ম। তাহলে আমরা বাঁচবো এবং তার সঙ্গে সঙ্গে বাড়বো। বাড়া মানে আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে, আমার অনেক বাড়ি গাড়ি হয়ে যাবে, এটা নয়। বাড়া মানে আধ্যাত্মিক উন্নতি, আমার চেতনা যে জাগ্রত করা, আমার ভেতরের যে চিৎ শক্তি, সেটাকে সচ্চিদানন্দ ভেতরে আমাদের, আমার ঠাকুর আমার ভেতরেই আছে। সেই শরীরকে আমরা যাতে সুস্থ রাখতে পারি, সুন্দর রাখতে পারি, কারণ আমাদের শিব বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। তাহলে শিব বিগ্রহের মন্দির, শিব বিগ্রহ আছেন আমাদের, তার মন্দিরকে আমরা যদি যত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে সুন্দর সুগন্ধি ধূপ দিয়ে রাখবো, ততই কিন্তু ঠাকুর আনন্দ পাবেন, ঠাকুর সেখানে বাস করবেন। নচেত কিন্তু নয়। আমরা যদি সেখানটা আবর্জনায় ভর্তি করে রাখি, আমরা যদি মাংস পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সেই জায়গাটাকে আমরা পরিপূর্ণ করে রাখি, সেই মন্দিরকে অপবিত্র করে রাখি, তাহলে কিন্তু আমার সেই বিগ্রহ, আমার ঠাকুর কিন্তু থাকবে না, ঠাকুর থাকতে পারবে না, কারণ ঠাকুরের কষ্ট হবে। এটা যদি আমরা ভেবে নিই না, আমরা আমাদেরকে বলতে হবে না। যখন আমরা ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুর তো বলেনি যে খেতে হবে না, ঠাকুর বলেছেন যেটা করলে তোমার শরীর ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, সেটাই তুমি করবে। তাই আমার যাতে ঠাকুর ভালো থাকে, যেখানে থাকলে ঠাকুর আমার ভালো থাকবে, সুখে শান্তিতে থাকবে, সেই মন্দিরটাকে যদি আমরা পরিষ্কার করে না রাখি, তাহলে কিন্তু আমাদের কিছু হয় না। তাই আমি মায়েদের, মা আমার বড় মা তো এত গুণ, তবুও ঠাকুর কিন্তু বলেছিলেন একটা চিঠির মধ্য দিয়ে, এটা কিন্তু ঠাকুর বড় মাকে বলেননি, বলেছেন আমাদের, বড় মাকে উপলক্ষ করে আমাদেরকেই দিয়েছেন শিক্ষা। তাই নিজে স্বার্থ শূন্য হয়ে পরোপকারে যত্নবতী হও। পরোপকার তুল্য আর জগতে কি আছে? মিথ্যা কথা ত্যাগ করা উচিত, নিতান্তই মানে কর্তব্য আমাদের। ঠাকুর বলেন, জানি তুমি মিথ্যা বলো না, তবুও মানা করিলাম। গুরুজনের প্রাণপণে সেবা শুশ্রূষা করিও, কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না। রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই, প্রাণ দিয়া তা সতীত্ব রক্ষা করিবে। মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইও। কর্তব্য প্রাণে পালন করিবে, চিন্তাই তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে। আর নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও, এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তাহাই করিও। তারপরে ঠাকুর কি বললেন? অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আর কি বললেন? যে ক্ষমাশীলা, ক্ষমাশীলা সংসারে সুখিনী হয়। কতগুলো কথা ঠাকুর বলে গেলেন আমাদের, কিন্তু একদম আমাদের, আমাদেরকে বললেন। তাই আমরা, আমাকে বললেন, আমি যদি এইভাবে চলতে পারি, একটু একটু করে ঠাকুরের কথাগুলো, বড় মায়ের চলা বলা করা। আমরা কিন্তু অনেকে জানি যে রান্নাঘরে আমাদের যদি কোনো কিছু পড়ে যায়, আগে হয়তো পড়ে যেত, যা পড়ে গেছে পড়ে গেছে, একটা দুটো পড়ে গেছে তা কি হয়েছে, ও ঝাঁট দিয়ে হয়তো ফেলে দিয়েছি। কিন্তু যখন আমরা জানলাম যে বড় মা একটি ডালও যত্ন করে কুড়িয়ে রাখতেন, তখন কিন্তু আমাদের সেই স্মরণে চলে আসে যে একটা যাই পড়ে যাক না কেন, সঙ্গে সঙ্গে আমরা সেটা কুড়িয়ে রাখি। এই যে স্মরণ মনন করা, এই যে তাকে নিয়ে চললে আমাদের চলা, সেটা কিন্তু আমরা এই বড় মার কাছ থেকে শিখেছি। বড় মা কিভাবে একটা সংসারকে সুন্দর করে তুলতেন, একটু ঠাকুর যা খেতে চাইতেন সঙ্গে সঙ্গে করে দিতেন। কিভাবে করে দিতেন সেই বুদ্ধিগুলো, সেই কৌশলগুলো, কারণ মায়ের মধ্যেই তো সেই মায়েরাই পারে সেই কৌশল জানতে বা জানে।
কিন্তু দাদাদের মধ্যে সেই জিনিসটা থাকে না। তাই আমাদের ঠাকুর বললেন, কয়েকটি বাচ্চাকে যদি চড়াতে দেওয়া হয় একটা মুরগিকে দিয়ে, তাহলে সেই কৌশল জানে ডানার ভেতরে যখনই কোনো কিছু কাক চিল আসে, ওই ডানার ভেতরে তার ওই বাচ্চাগুলিকে ভরে রাখে, একদম দুটি ডানাকে মিলে দেয় যাতে কেউ দেখতে পায় না। তাহলে সেই রকম মায়েরাও জানে একটা সংসারকে কিভাবে যত্নে পরিপুষ্ট করে তুলতে পারে, এটি মাই পারে। মা যেমন একটি সংসারকে যত্ন করতে পারে, তেমনি আবার একটি সংসারকে ভেঙে দিতেও পারে। তাই আমাদের সৎসঙ্গী মায়েদের ক্ষেত্রে সেটা হয় না। বেশিরভাগ যারা ঠাকুরকে নিয়ে চলে না, যাদের মধ্যে সেই বোধটা তৈরি হয়নি, যারা সেই চিনি খায়নি, তারা তাই চিনির মিষ্টিটা বুঝেই না যে কেমন ভাবে আমাদেরকে চলতে হয়। ঠাকুর বলেন, চলন তোমার চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘোচাও সবার ব্যথা। তাই আমাদের মধ্যে যদি সেইটুকু থেকে থাকে না, আর কিছু প্রয়োজন হয় না। আমাদের মনের মধ্যে অনেকের ভেতরে জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু মুখের হাসি যেন মিলিয়ে না যায়। আমরা মুখের হাসি দিয়েই সত্যি করি সকলের মন জয় করতে পারি। হ্যাঁ, থাকতেই পারে জ্বালা যন্ত্রণা মানুষের মধ্যে, কিন্তু ঠাকুর বললেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘোচাও সবার ব্যথা। তাই আমরা যেন প্রত্যেকটা মা সেই জায়গাটা নিতে পারি। আর একটা কি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। সেই মা মাতৃত্ব, সেটুকু যেন আমরা বজায় রাখতে পারি। আজকে আধুনিক যুগে, আজকে আমার একটি ওই মনীষা মা এত সুন্দর শাড়ি পরে সঞ্চালনা করলো একটি, খুব ভালো লাগলো। কারণ এই যে পরিবেশ, ঠাকুর বললেন অভ্যাস ব্যবহার যেমনতর সন্তানও পাবে তেমনতর। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। মা সারদা বারবার বলেছেন। তাই আমাদের যখন সৎসঙ্গে থাকবো, তখন সেই সৎসঙ্গে ড্রেস পরার চেষ্টা করব। আর কি, পুলিশ যদি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে, তাকে কিন্তু মানায় না, বা তার সেই জায়গাটা থেকে তাকে পরিপূর্ণ হয় না। একটি পুরোহিত, আমাদের একটি ঋত্বিক দাদা যদি একটি শার্ট প্যান্ট পরে, হয় কি ধুতি পাঞ্জাবি না পরলে তাকে সেই জায়গাটা মানায় না। তাই আমাদের ইউনিফর্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সেই ইউনিফর্মের দিকে আমরা কিন্তু নজর রাখবো একটু, বিশেষ করে মায়েরা। আমি বারবার মায়েদেরকে বলি, যখন ইষ্ট প্রসঙ্গে করতে চেষ্টা করি একটু ঠাকুরের কথা, বারবার মায়েদেরকে বলি, মায়েরা আমরা যদি ঠিক না থাকি, আমাদেরকে, আমার বাড়িতে একজন কেউ এলো, আমি একটি এমন একটি ড্রেস পরে রইলাম, সেখানে কিন্তু দেখে মা বলে মনে হয় না। কিন্তু আমি যদি একটি সেই আমার ইউনিফর্ম, আমার বধূ হয়ে থাকি, বউ হয়ে থাকি, তাহলে কিন্তু আমাকে দেখতেও ভালো লাগবে, আমাকে মা বলতেও ভালো লাগবে। আর আমার সন্তান বাইরের থেকে এসে হাত মুখটা ধুয়ে সে আঁচলটার স্নেহের আঁচল, বলে না মায়েদের স্নেহের আঁচল, মমতার আঁচল, আজকে যেন আঁচলগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। আধুনিকতা শিখে শিখে আমরা যেন কোথায় তলিয়ে যাচ্ছি। সেই জায়গাটার থেকে আমাদেরকে, নিজেদেরকে, আমরা যারা সৎসঙ্গী মায়েরা আছে, যারা ঠাকুরকে নিয়ে চলছি, তারা যেন সঠিক পথটায় থাকতে পারি। তারা যদি আমরা ওইভাবে চলি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই সমাজকে পরিবর্তন করতে পারবো না। আমরা যদি করি, তাহলে কিন্তু আমাদের দেখে দেখে আরো 5 জন আমাদেরকে দেখে শিখবে। এবং সত্যি কথা বলতে, আমার দেখে অনেকটাই আমার এখানে পাড়ায়, আমার গ্রামে অনেকেই শিখেছে। আমি সন্ধে দিয়ে, আমি একটি আলতা পেরে, হ্যাঁ, শাড়ি পরে সন্ধে দিই, আগে দিত না, আমি অনেকে আবার এনেও দিয়েছি, আর অনেকে দেয়, এই দেখে খুব ভালো লাগে। আগে সেটা হয়তো করতো না, কেউ হয়তো শুধু শাড়িটা পরিয়ে দিত, কিন্তু না, এখন সবাই সায়া ব্লাউজ শাড়ি পরে খুব সুন্দরভাবে মাথায় ঘন্টা দিয়ে সন্ধে দেয়, এত ভালো লাগে। এই আর কি, এরকম। তো আমরা যদি থাকি না, এত ভালো লাগে, মনে হয় যেন সবাই যদি এরকম পরিবর্তন হয়ে যায়। তবে হ্যাঁ, যাদেরকে বাইরে চাকরি করতে হয় তাদের ক্ষেত্রেটা আলাদা, কিন্তু যারা বাড়িতে থাকি, তারপরে সে বাইরে এসে তার চাকরির ড্রেসটা চেঞ্জ করে যদি আবার সেই জায়গাটা নেয়, মানে যখন যেমন, যেখানে যেমন সেখানে তেমন, সেই জায়গাটা আমরা যদি করে ফেলি না, সত্যি আমরা কিন্তু আমাদের এই যে 9টা রূপ, 9টা রূপের একটি একটি করে গুণে পরিণত হয়ে যাব। জয়গুরু, সকলকে জয়গুরু। আমাদের একটুখানি স্বাস্থ্য সদাচার নিয়ে একটুখানি বলি। আমরা জানি যে আমরা যদি স্বাস্থ্যই সম্পদ, এটুকুও জানি। আর আমাদের খাদ্যই, খাবার যদি না ঠিক থাকে, তাহলে আমাদের চিত্ত শুদ্ধি হয় না। তার আগে আমি বললাম যে আমাদের শিব বিগ্রহের মন্দির, তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিভাবে? প্রথমে আমরা চোখটাকে জল দিয়ে ঝাপটা দেবো, মুখে জল নেবো, মুখে জল নিয়ে কুলকুচি করতে থাকবো, আর চোখের ঝাপটা দিতে থাকবো। তাহলে কিন্তু আমাদের চোখের সমস্যা আসবে না, চোখের আমাদের পাওয়ার কমে যাবে না। আর কি হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা একটু দূরের দিকে তাকাবো, যেন আমরা সেই চাউনিটা যেন আমাদের দূর দিকে থাকে।
তাহলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এইভাবেই করতে পারি। আর আমাদের কানে ওই তর্জনী দিয়ে এইভাবে 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 করে ঘষতে হবে সকালে এবং সন্ধে। তাহলে কিন্তু আমাদের কানের কোনো সমস্যা আসবে না। ঠাকুর বারবার বলছেন যে আমরা এইভাবে যদি নিজের শরীরটাকে একটু যত্ন করতে থাকি না, তাহলে কিন্তু আমাদের যত্ন করলে আমরা নিজেরা সুস্থ থাকবো। আর আমরা যদি যেটুকু জানবো তারা আমরা অন্যকে বললে, ঠাকুর বললেন না তুমি ভালো থাকো এবং অন্যও যাতে ভালো থাকে তার চেষ্টা করো। তো সেই যাতে অন্যও যাতে ভালো থাকে সেটাও আমরা চেষ্টা করব। আর কি আমরা তো প্রত্যেকেই জানি ব্রহ্ম মুহূর্তে ওঠা। ব্রহ্ম মুহূর্তে উঠলে ঠাকুর বললেন বহু রোগে পাবে রেহাই। আমরা ওই ব্রহ্ম মুহূর্ত থেকে উঠলে আমরা প্রত্যেকটা সৎসঙ্গী মায়েরা এবং দাদারা আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করি, যেটা কিন্তু অন্য কেউ করে না। অন্য কেউ করে না। এই শীতের দিন আসছে, শীতের দিনে অনেকে হয়তো 7টা 8টায় উঠবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। তাই আমরা সত্যি আগে যারা ঠাকুরকে নিয়ে চলে না তাদের থেকে আমরা অনেক ভালো আছি, এটা কিন্তু সত্যি কথা। আর কি হয় না, নাম ধ্যান করা এবং একটু ভ্রমণ করা, একটু পায়চারি করা, একটু ঘোরাফেরা, তাহলে কিন্তু আমাদের শরীরে সেই সেই যে সকালের হাওয়াটা সেটা লাগে, তাহলে সেইটাতে কিন্তু আমাদের অনেক রোগ জ্বালা সেরে যায়। আর কি হয়, একটুখানি ব্যায়াম করা, আমাদেরকে একটুখানি আসন প্রাণায়াম করতে হবে। ঠাকুর যেটা প্রতিনিয়ত করতেন, আসন প্রাণায়াম এবং গীতা পাঠ প্রতিনিয়ত প্রতিদিন করতেন। তাই হ্যাঁ, আমরাও যেন সেই জায়গাটা আমরা যেন সেটুকু করতে পারি কিছুটা। আর প্রাণায়ামের মধ্যে যেমন অনুলোম বিলোমটা আমরা অনেকেই জানি, অনেকেই করি, তবু যারা জানেন না একটু ইউটিউবে দেখে নেবেন, কিংবা আমাদের রামদেবজির আমাদের বাবাজির যে বইগুলো আছে ওগুলো একটুখানি আপনারা চেষ্টা করবেন যাতে সেই জায়গাটা থেকে আমরা শরীরের ভালো রাখার জন্য করতে পারি। আমরা তো সবাই ব্যস্ত, তবুও যেন চেষ্টা করতে পারি যে একটু করে হলেও 5 মিনিট 10 মিনিট অনুলোম বিলোমটা করুন, যাতে আমাদের শরীরে অক্সিজেনটা সরবরাহ ভালো করে হয়। যাতে সেই অক্সিজেন সরবরাহ যখনই হবে তখন কিন্তু আমাদের শরীরটা সতেজ থাকবে, তাহলে কিন্তু আমাদের বেশি রোগ জ্বালাটা আসতে পারবে না। তাই সেটাই করব। আর একটা কি বললেন যে দাঁত, আমরা যে দাঁতগুলো কিভাবে আমাদের ভালো থাকবে, বললে যখন আমরা পেচ্ছাব প্রচ্ছাব করব, হ্যাঁ নিয়ে যান, তো তখন আমরা তখন দাঁত চেপে ওই যতক্ষণ না আমাদের ওই মানে শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের দাঁত চেপে থাকতে হবে। তাহলে কিন্তু দাঁতের রোগটা হবে না বা দাঁত ক্ষয় হবে না। আর একটা কি বললেন না, জননেন্দ্রিয়, আমাদের জননেন্দ্রিয় শক্তি বাড়ে কিভাবে না, আমাদের বললো যখন পেচ্ছাপ পায়খানা বসবো তখন ওই 2 হাত দিয়ে অন্ডকোষ ধরিয়া স্থির মনে বসিবে, ইহাতে অন্ডকোষের শিরাগুলি শিথিল না হইয়া জননেন্দ্রিয়ের শক্তি বাড়ে, অন্যথায় শক্তি হ্রাস পায়। কিংবা আমাদের যখন বাইরে বেরোনো হয় দাদাদের বা মায়েদের, তখন কিন্তু ভেতরে ল্যাঙ্গট বা কপিন ব্যবহার করা উচিত। এটা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত। তাহলে কিন্তু আমাদের শরীর বা আমাদের সব দিক থেকে আমরা ভালো থাকতে পারি। আর একটা কি বললেন যে দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা 2 মস্ত কুঅভ্যাস, স্নায়ু শিথিল ক্লৈবাসে হয়েই থাকে ব্যাধির দাস। তাই আমরা দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা করবো না, মায়েরা তো বিশেষ করি না। যারা করেন, যাদের বয়স হয়ে গেছে তারা একটা চেয়ারের ব্যবস্থা যদি করে দেন তাহলে খুবই ভালো হয়। আর দাদাদেরকে বারবার বারণ করা হয়েছে আর কি, ঠাকুর বারবার বারণ করেছে দাঁড়িয়ে যেন পেচ্ছাপ পায়খানা তো হয়, পায়খানা করে না কিন্তু পেচ্ছাপটা যাতে না হয় করে, সেটাও কিন্তু বারবার বলে দিয়েছেন। তাহলে কি হয়, স্নায়ু শিথিল হয়ে যায়। আর বললেন পেটের সমস্যা, বেশিরভাগ এখন মানুষেরই প্রত্যেকেরই পেটের সমস্যা। পেটের সমস্যা থেকে ঠাকুর বললেন রেহাই পাবো কিভাবে, যে আমাদের প্রাণবায়ু আর অপ্রাণবায়ু এই দুটো বায়ু আমাদের শরীরের মধ্যে, আমাদের পেটের মধ্যে থাকে। তাই যখনই আমাদের যার ফলে আমাদের এই যে পেটে যখন আমাদের ওই মলদার পায়খানা করি তখন ওই শঙ্খের মতো পেঁচানো যে অংশটা থাকে ওইখানেতে না মল জমে থাকতে পারে। তাই ঠাকুর বললেন তুমি এমন ভাবে পরিষ্কার করবে যাতে সেই মলটা না সেখানে জমে থাকে। তাই ঠাকুর বারবার বলে দিলেন যে আঙ্গুলের মধ্যমা, ওই গুজ্জদেশে মধ্যমা আঙ্গুল দিয়ে যত দূর আঙ্গুল যাবে তত দূর জল, বারবার জল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে যাতে ওখানে মল জমে না থাকে। যদি মল জমে থাকে তাহলে কি হবে না, আমাদের শরীরে দুর্গন্ধ ছড়াবে, অম্ল অজীর্ণ এবং বুক ধড়ফড় করতে পারে, হয় প্রেসার বেড়ে যেতে পারে এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই গ্যাস থেকেই। তাই ঠাকুর বললেন এটা যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কি হবে না, আমাদের সেই অজীর্ণ অম্ল কোষ্ঠকাঠিন্য কৃমি এইসব রোগ থেকে আমরা কিন্তু রেহাই পাবো বা এটা হবে না। তবে তার জন্য আমাদের সবসময় আঙ্গুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যাতে নখ না থাকে, মলদ্বারে কোনো ক্ষতের সৃষ্টি না হয়। আর কি বললেন ঠাকুর, যে আমাদের নাভি পর্যন্ত যে প্রাণবায়ু থাকে
সে এবং নাসিকা পর্যন্ত আমাদের প্রাণবায়ু থাকে, প্রাণবায়ু থাকে নাসিকা পর্যন্ত, এবং কণ্ঠদেশে উদ্যান বায়ু ও প্রাণবায়ু সর্বশরীরের অবস্থান করে। তাহলে এই যে বায়ুগুলো কিন্তু আমাদের সর্বশরীরে অবস্থান করছে। তার জন্য আমাদের বিশেষ করে আমরা অনুলোম বিলোমটা করলে কি হয়, যে এই যে সবকিছু যেগুলো দূষিত থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এবং অক্সিজেনটা সরবরাহ হয় সব সময়ের জন্য। আর কি বললেন, যে আমরা যদি অগ্নি প্রজ্বলিত করতে পারি, তাহলে কিন্তু সেই বায়ুটা পাতলা হয়ে ঊর্ধ্বগতি হয়ে যায়, উপর দিকে চলে যায়। তেমনি মল ধাতু অংশ জমিয়া থাকলে, মানে যদি জমে থাকে, তাহলে ওই অবস্থা হয়ে যায়, যার জন্য আমাদের প্রেশার বেড়ে যায়, যার জন্য আমাদের স্ট্রোক হয়ে যায়। তাই আমরা ঠাকুর যেগুলো বলেছে সেগুলো আমরা যদি চেষ্টা করি, একটু একটু করে করতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবোই থাকবো। আর ঠাকুর বললেন খাওয়ার উপরে জোর দিলেন। আর একটা কি বলেছেন ঠাকুর কিন্তু বারবার, ব্রহ্মচর্য পালন। আমাদের প্রত্যেককে কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে। আমাদের আমরা জানি রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন মা সারদাকে মা বলে পুজো করেছিলেন, আর বলেছিলেন দুটি ছেলে হয়ে যাওয়ার পরে ভাই বোনের মতো থাকবি। তাই আমরা আমাদের আজকে আধুনিক যুগে সেটা যদি নাও হয়, কিন্তু আমাদের ডিফারেন্স, আমাদের পার্থক্য আমাদের কিন্তু একটা তৈরি করতে হবে। ঠাকুরেরও কিন্তু এই বইটাতে ওইটাও লেখা আছে। আমি নিশ্চয়ই আরো একদিন চেষ্টা করব, সেটা আমাদের জানা দরকার প্রত্যেকের, যে আমাদের চলনটা কেমন হওয়া উচিত, যাতে আমরা তাড়াতাড়ি আমাদের মধ্যে বার্ধক্য না আসে। আমাদের যে ওই যৌবন শক্তিকে ধরে রাখতে পারি আমরা কিভাবে, সেটাও কিন্তু ঠাকুর বলে দিয়েছেন খুব সুন্দরভাবে। তো সেটাও নিশ্চয়ই আমি অন্যদিন চেষ্টা করব বলার, আজকে তো আর হবে না। তো আমরা যদি ওইটাই খাবার ব্যাপারটা বললাম, আমরা জানি গীতাতে আছে যে সাত্বিক আহার, রাজসিক আহার আর তামসিক আহার। যার যেমন ভাব সে তেমন যদি আহার গ্রহণ করে, তাহলে তার ভাবটা কিন্তু সেইভাবেই জাগরিত হয়। আমাদের মধ্যে দৈবা শক্তি এবং আসরিক শক্তি, দুটো শক্তি থাকে। যে শক্তির সাধনা আমরা করব, সেই শক্তিরই কিন্তু আমরা সেই শক্তিই ধারণ করব। আমরা যদি অসুরের শক্তি আমরা যদি অভ্যাস করি, তাহলে কিন্তু আমরা আসরিক প্রকৃতির হয়ে পড়ব। আর যদি দৈব শক্তির আমরা ধারণ করি এবং তার স্মরণ মনন করি, তাহলে কিন্তু আমরা দেবতা হয়ে উঠবো। কারণ প্রত্যেকে একজন ঠাকুর হয়ে উঠবো। ঠাকুর চাই চেয়েছিলেন, কারণ আমাদের মধ্যে যদি ঠাকুরত্ব জেগে যায়, তাহলে কিন্তু আর প্রয়োজন হয় না। তাই আমরা প্রত্যেককে কিছু, আমরা যদি সস্তইনি নাও নি, আমরা কিন্তু নিরামিষ আহার খাবার চেষ্টা করব। কারণ আমরা গরু, হাতি, হরিণ সবজি খেয়ে হয় না ক্ষীণ। তারা তো সবজি খায়, তারা কিন্তু ক্ষীণ হয় না। তাদের যে শক্তি, তারা যা পরিশ্রম করতে পারবে, সেটা কিন্তু আমাদের কি হয় না, কুকুর, সিংহ, বাঘ, তারা তো মাংস খায়, তবু তাদের এত রাগ, এবং তারা হিংস্র প্রাণী হয়, তাদের মধ্যে হিংসা থাকে। তাই আমরা সেই জায়গা থেকে বিরত থাকবো। আমরা যদি চেষ্টা করব, হয়তো সবাই পারবে না। মা গো, আমি কি বিরতি রাখবো এখানে? জয়গুরু। জয় গুরু মা। হ্যাঁ, ঠিক আছে না? জয়গুরু। তো আমরা চেষ্টা করব নিশ্চয়ই। তবে আরো একটুখানি বলি, যে আমরা যেমন, আমরা যারা নিরামিষ খায়, তাদের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে হয়। আর যারা আমিষ খায়, তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে হয়। তার জন্য তাদের আয়ুটা অনেক কম হয়। আর যারা নিরামিষ খায়, তাদের আয়ুটা অনেক বেশি হয়। তারা অনেক দিন পর্যন্ত বাঁচে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কত দাদাদের, মায়েদের এখনো পর্যন্ত তারা শক্ত সবল এবং একদম, মানে উত্তাল কীর্তন করছেন তারা। মানে তাই হোক, জয়গুরু। সকলেই ভালো থাকুন। সকলেই যেন আমরা চেষ্টা করতে পারি এইভাবে একটু একটু করে চলতে। সকলকে আবারও শ্রদ্ধাসর আনন্দিত জয়গুরু জানাই। সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাঙা রাতুল চরণে। আমি বড়বড় করে বলে গেলাম, যেগুলো নেওয়ার নেবেন, আর যদি ভুল কিছু বলে থাকি সেগুলো বাদ দিয়ে দেবেন এবং ক্ষমা করে দেবেন। জয়গুরু, জয়গুরু, সকলকে জয়গুরু গো। জয় গুরু মা, জয়।